السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا. وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. محبতের সাথে সকলে জোরে পড়ি: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ধন্য হে মা আমিনা, ধন্য তোমার জীবন, তোমার কোলে জন্ম নিলেন প্রিয় নবী দুজাহান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله محمد
سيد القرنين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال المقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী সনুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অত্র এলাকার সর্বস্তরের দিনদার ফরেজগার মুত্তাকি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রামে, এই সমাজে অসংখ্য অগণিত আল্লাহর বান্দা থেকে বাছাই করে তার একটি নতুন বছরের শুরুতে আমাদেরকে আগে ভাগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য মহান মনিবের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, হতে পারি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যাকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জন্য রহমত, যাকে বানিয়েছেন ইহকাল এবং পরকালে সকল নবী রাসূল তথা সকল মানুষের সর্দার, যাকে আখিরাতের সর্দার করেছেন। আমরা সেই রসুলের উম্মত হতে পেরেছি, তার উপরে আমরা অন্তর থেকে দরুদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ হচ্ছে পয়লা মুহররম। মুহররমের আজকে কয় তারিখ? 1 তারিখ। আমাদের আলহামদুলিল্লাহ শুভ সূচনা হয়েছে নাকি? আমরা যারা ফজরের সালাত জামাতে পড়তে পেরেছি এবং যারা জুমাতে আগে আসতে পেরেছি, আমাদের জন্য শুভ সময়, বলি আলহামদুলিল্লাহ। আজ পয়লা মুহররম 1447 হিজরি, 13ই আষাঢ় 1432 বঙ্গাব্দ, 27শে জুন 2025। আজ ফেনীতে সূর্য উঠেছে 5টা 11 মিনিটে, দুপুর হয়েছে 11টা 53 মিনিটে, জুমার ওয়াক্ত শুরু হয়েছে 11টা 49 মিনিট থেকে। আজ সূর্য অস্ত যাবে 6টা 44 মিনিটে, 6টা 44 মিনিটে। আজকে আমাদের আলোচনার বিষয় তো বুঝতেই পারছেন, যেহেতু মুহররমের 1 তারিখ, আজ নতুন বছর সম্পর্কে আমাদের আলোচনা। আমরা গত জুমায় বলেছিলাম ইসলামী শিক্ষার উপর আলোচনা করতে গিয়ে অর্ধেক সময় আমরা রেখে গিয়েছি, কিন্তু আমাদের এখন আশুরার আলোচনা করতেই হবে। এই জন্য আজকে আমরা মুহররমের আলোচনা করব। সম্মানিত হাজিরিন, এই মাহে জিলহজ আমাদের কাছ থেকে এই মাত্র গত হলো, গত হয়ে মুহররম মাস শুরু হয়েছে। আর এটি একটি হচ্ছে বিদায়ের সূচনা, আর একটা হচ্ছে গ্রহণের সূচনা। একটাকে আমরা বিদায় করেছি, যে মাসে আমাদের একটা গুরুত্বপূর্ণ ইবাদত গিয়েছে, কোরবান ওয়াজিব আদায় করেছি আমরা। এখন আমাদের সামনে যেটি এসেছে সেটি নতুন বছর। পশ্চিম আকাশে হেসে উঠেছে মুহররমের চাঁদ, আর এই নতুন চাঁদকে বরণ করার জন্য একটি দোয়া আছে। আমরা কি পড়েছি জানি? মুসলমানরা আমাদের এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা, পড়ি আমরা, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতু ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহু আযজা ওয়া জাল্লা। পড়ি আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা, এটার অনেক মর্যাদা আছে। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা,
বিল আমনে ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ আযজা ওয়া জাল্লা। এটা নতুন চাঁদ দেখার জন্য দোয়া। এখন এই নতুন বছর আমাদের কাছে এসেছে, এখন আমাদের সময় হয়েছে পুরাতন বছরের হিসাব মিলানো, ঠিক কিনা? পুরাতন বছরে আমরা কি করেছি? পুরাতন বছরে কি করেছি একজনেও কি আমরা হিসাব করেছি? আমরা তো আল্লাহ তাআলার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি থেকে শুরু করে, পৃথিবী সৃষ্টি থেকে শুরু করে আজ পর্যন্ত এবং কিয়ামত হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নির্ধারণ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আর এই হিসাব তিনি চন্দ্রের মাধ্যমেই দিয়েছেন। কিসের মাধ্যমে? চন্দ্রের মাধ্যমে, সূর্যের মাধ্যমে নয়। সৌর বৎসর আমরা যেটা এই হিসাব করে থাকি, যে আমরা ঈসাই হিসাব করে থাকি, সূর্যের হিসাব আমাদের ইংরেজি হিসাব যেটা, এটার সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিচয় করাননি। আমাদেরকে পরিচয় করিয়েছেন চন্দ্রের সাথে। কিসের সাথে? চন্দ্রের সাথে। সুতরাং আমরা চন্দ্রের হিসাব করব, এটা মুসলমানদের হওয়া উচিত নাকি? আর আমাদের কাছে, আমরা মুসলমানেরা আমাদের কৃষ্টি কালচার ভুলে গিয়েছি। আমাদের সব কিছু ভুলে যাওয়ার কারণে আজ আমরা বিদর্মীদের, যারা আমাদের উপরে ছাপিয়ে দিয়েছে, তাদের হিসাবটাই আমরা করে থাকি নাকি? হিসাবটাই করে থাকি। অনেক মুসলমানকে জিজ্ঞাসা করলে আজকে আরবি কয় তারিখ বলতে পারে না, পারে না। অথচ ইংরেজিটা বললে, আবার বাঙালিও বলে যে আমরা বাঙালি, পরিচয় দিয়ে আমরা বাঙালি, বাংলার মানুষ। তাকে যদি জিজ্ঞাসা করে আজ বাংলা কোন মাসের কত তারিখ, সেটাও বলতে পারবে না, সেটাও বলতে পারে না। আমরা দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য, আমরা পোড়া কপাল। আমরা দুই একটা দিন যখন আসে, 21শে ফেব্রুয়ারি, সেদিন দেশ মাতৃকার জন্য ভালোবাসা উতরাই উঠে, সেদিন জানি, সেদিনটা হিসাব আছে আমাদের, আর বাকিগুলো কোনো হিসাব নিকাশ নাই। তো এই জন্য আমাদেরকে আরবি হিসাব নিকাশ দরকার বেশি, এটা আমাদের রাখা উচিত। এখন আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রসুল মানব জাতিকে হিসাব মিলাইতে বলেছে। আপনার যে একটা বছর আপনার কাছ থেকে গত হয়েছে, আপনি সেই বছরের হিসাবটা সামনে আনেন। আপনি গত মুহররম থেকে শুরু করি, আমরা 12টি মাস, হুজুররা মাস কয়টা আরবি? 12টি। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল উলা, জামাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, যুলকাদ, যুলহজ। এই 12 মাসের হিসাব হবে মুসলমানদের। এই 12 মাসে মুসলমানেরা কোথায় কি করেছে, কোন কাজটি এই মুসলমান দ্বারা হয় নাই, আল্লাহর বান্দা দ্বারা পালিত হয় নাই, আল্লাহর বান্দাদেরকে হিসাব করার এখন এই সুযোগ, এখন কি সময় এসেছে। গোটা 12 মাস আমি অতিক্রম করেছি, এই 12 মাসে আমি কি করেছি, 12 মাসে আমি কি করেছি, এইটা সামনে হিসাব এনে সামনের 12 মাসে আমি কি করব, সামনের 12 মাসে আমি কি করব, এই হিসাব মেলানোর জন্য বলা হয়েছে। এরপরে দৃঢ় প্রত্যয় গ্রহণ করার জন্য বলা হয়েছে যে আমার এই বছর আমি এই কাজগুলো করব এবং এগুলো যেন আমার কাছ থেকে কি চলে যেতে না পারে। আমি এই কাজগুলো দৃঢ়তার সাথে আমি প্রত্যয় ব্যক্ত করব, এগুলো করব বলে। আর আমি পরকালের পাতেও সংগ্রহ করব, পরকালের পাতেও সংগ্রহ করব। গত বছরও আমাদের মাঝে অনেক লোক ছিল, এবছর নাই, আসেনি? নাই। যদি পাতেও সংগ্রহ করে কেউ যেতে পারে, তাহলে তিনি জান্নাত পাবেন। দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে, রাত দিন উভয়টা চলে যায়। এভাবে যেতে যেতে একটা সপ্তাহ যায়, আবার সপ্তাহটা 60 সপ্তাহ পার হলে একটা মাস চলে যায়, ঠিক কিনা? এইভাবে 12টা মাস যখন চলে যায়, আমাদের কাছ থেকে একটা বছর চলে যায়। এইভাবে যেতে যেতে আমাদের হায়াত শেষ হয়ে যায়। কিন্তু আমরা দুর্ভাগা, আমাদের হায়াতের পুঁজি নিয়ে আমরা যেতে পারি না কবরে, নাউজুবিল্লাহ। এজন্য জীবনের প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্তকে মুসলমানদেরকে হিসাব করতেই হবে, যাতে প্রতিটি মুহূর্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের মতে এবং পথে যাতে আমার সব কিছু পরিচালিত হয়। এরপরে দিন রাতের এভাবে পরিক্রমায় আমাদের হায়াত শেষ হয়ে যাওয়া, এটাই স্বাভাবিক। তবে জ্ঞানীদের জন্য শিক্ষা, যারা জ্ঞানী
তারাই তাদের হায়াত থেকে শিক্ষা গ্রহণ করবে। আর যারা জ্ঞানী নয় তারা এখান থেকে কোনো শিক্ষা নেবে না এবং তারা সম্পূর্ণ বেখবর। তার যে হায়াত চলে যাচ্ছে এই বিষয়ে তার কোনো খবর নেই। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টি বিভিন্নভাবে বোঝাতে চেয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসের তাৎপর্য বোঝাতে গিয়ে মানব জাতিকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 190 নং আয়াতে ইরশাদ করেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না নিশ্চয়, ইন্না মানে কি নিশ্চয়, নিশ্চয় মানে কি যা আবশ্যিক, যা কি আবশ্যিক। ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টিতে, আসমান এবং জমিনের সৃষ্টিতে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন এবং রাতের বিবর্তনে, আবর্তনে, পরিবর্তনে, লাআয়াতিল লিউলিল আলবাব, শুধুমাত্র নিদর্শন আছে যাদের বুদ্ধি আছে, যাদের বুদ্ধি আছে, যাদের জ্ঞান আছে। যারা জ্ঞানী তারা শুধু এই যে দিনের আবর্তন, রাতের পরিবর্তন এবং এই যে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন এগুলোর মধ্যে যে পরিবর্তনগুলো আসে, এই পরিবর্তনগুলো কেন আসে এখান থেকে শুধু শিক্ষা গ্রহণ করে যারা জ্ঞানী তারা। যারা জ্ঞানী তারা শিক্ষা গ্রহণ করে। আর যারা শিক্ষা গ্রহণ করতে পারে না, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি জ্ঞানী বলছেন? কি বলেছেন? জ্ঞানী বলেন নাই, তার মানে তারা অজ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন সূরা ইউনূসের 6 নং আয়াতে, আল্লাহ বলেছেন, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিল লিকাওমিন ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্না নিশ্চয়ই ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন এবং রাতের এই পরিবর্তনের মধ্যে, দিন এবং রাতের এই পরিবর্তনের মধ্যে, আমার কথা মনে বুঝা যান না, দিন রাত পরিবর্তন হয়নি, এই পরিবর্তনের মধ্যে আল্লাহ বলছেন যে নিশ্চয়ই ওয়ামা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ামা এবং যাহা কিছু রয়েছে, যাহা কিছু খালাকাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের মধ্যে, লাআয়াতিল লিকাওমিন ইয়াত্তাকুন, আর এখানে শিক্ষা রয়েছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। দুইটা কথা আল্লাহ বলছেন। একটা বলেছেন সূরা আলে ইমরানের 190 নং আয়াতে, দিন রাত থেকে যারা শিক্ষা গ্রহণ করবে তারা হচ্ছে জ্ঞানী। তারা কি জ্ঞানী। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 6 নং আয়াতে ইরশাদ করেছেন যে দিন এবং রাত এটার পরিবর্তন থেকে যারা শিক্ষা গ্রহণ করবে তারা হচ্ছে মুত্তাকি। তারা কি মুত্তাকি, তারা আল্লাহকে ভয় করে, তারা আল্লাহকে ভয় করে। আর যারা শিক্ষা নেয় না তারা কি মুত্তাকি, তারা কি জ্ঞানী? মানুষকে চিন্তা করতে হবে, আমি তো কালকেই মারা যেতে পারি, আজকে যে আমার সামনে যে সময়টুকু আছে এখন থেকে সন্ধ্যা পর্যন্ত বা আমার মৃত্যু পর্যন্ত, এই সময়টুকুতে আমি কি কাজ করব? কয়টা ভালো কাজ করব, কয়টা খারাপ কাজ করব, খারাপ কাজ করব কিনা? খারাপ কাজ না করা উত্তম। যদি খারাপ কাজ করি আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে রেখেছেন, ঠিক কিনা? এই চিন্তা কি মানুষের উচিত নয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এসব চিন্তা করে শুধু জ্ঞানীরাই। কারা? যারা জ্ঞানী আর যারা আল্লাহকে ভয় করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 61 এবং 62 নং আয়াতে ইরশাদ করেছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কামারান মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাবারাকা,
বরকতময় কল্যাণময় সেই সত্তা, সে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাযী যিনি জাআলা স্থাপন করেছেন ফিস সামাই আকাশের মধ্যে বুরুজান রাশি চক্র। কি রাশি চক্র? আল্লাহ রাব্বুল আলামিন আকাশে বুরুজ সৃষ্টি করেছেন, বুরুজ স্থাপন করেছেন। বুরুজ মানে রাশি চক্র। কি রাশি চক্র তিনি স্থাপন করেছেন সেখানে। وَجَعَلَ فِيهَا سِرَاجًا وَقَمَرًا مُنِيرًا وَجَعَلَ এবং তিনি সেই আকাশের মধ্যে, সেই রাশি চক্রের মধ্যে, সেই বুরুজের মধ্যে তিনি স্থাপন করেছেন কি সিরাজান, প্রদীপ বা বাতি অথবা সূর্যকে তিনি স্থাপন করেছেন। করেছেন কিনা? আল্লাহ তাআলা সূর্যকে স্থাপন করেছেন কিনা? করেছেন। আল্লাহ সে কথা বলছেন যে, আল্লাহ বলছেন যে তোমরা বলো, তোমরা এই কথা জেনে নাও, তাবারাকা, আমি সেই বরকতময় সত্তা, আল্লাযী, আমি সেই সত্তা যিনি জাআলা ফিস সামাই বুরুজা, এখানে বুরুজ বিশিষ্ট আকাশ বা রাশিফল বিশিষ্ট আকাশ তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি। এখানে সৃষ্টি করছে, কি হয়েছে, কি সমস্যাটা কি? এখানে মানুষ সকালবেলা যখন উঠে আল্লাহর হামদ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করে না। সকালবেলা ঘুম থেকে উঠে যদি এই কথা বলে না যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দয়া আমি ঘুম থেকে উঠেছি, আমাকে বাঁচিয়ে রেখেছো তুমি, তোমার দয়ার মধ্যে আমি ডুবে আছি, আল্লাহ তোমার শুকরিয়া, এটা যে বলে না, এটা যে বলবে, তার সারাদিনের সওয়াবগুলো তার খাতায় সেই বুরুজে লেখা হবে। সুবহানাল্লাহ বলেন। এবং যখন সন্ধ্যায় সেই কথাগুলো বলবে, আল্লাহ রাব্বুল আলামিন এখন রাত এসে গেছে, কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে পড়ব, আমি মৃত্যুবরণ করব, বলবো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আমি তোমার নামে মৃত্যুবরণ করব, জাগ্রতকারী তুমি। জাগ্রতকারী কি? তুমি। এই কথা বলে যখন বান্দা আল্লাহর কাছে বলবে সমস্ত প্রশংসা তোমার, আল্লাহ রাব্বুল আলামিন তার পুরা দিনের আমলনামায় প্রশংসা লিখে দিবেন। সুবহানাল্লাহ। وَجَعَلَ فِيهَا سِرَاجًا وَقَمَرًا مُنِيرًا ওই বুরুজ বিশিষ্ট আকাশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করে দিয়েছেন মানব জাতির জন্য সিরাজান, একটি সূর্য দিয়েছেন কিনা? সিরাজান সূর্য বা বাতি। এটা সকালবেলা যখন জাগ্রত হয়, রাতের আধার দূর হয়ে যায়, মানব জাতি তার পৃথিবীকে ফিরে পায়, খুঁজে তার কর্মস্থলকে খুঁজে পায়, তার রুটি রুজির ব্যবস্থা করতে পারে। ঠিক কিনা? এখান থেকে কি শিক্ষা নাই? আছে কিনা? আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাতের জন্য তোকে আমি দিয়েছি ওয়া কমারাম মুনিরা, তোমাকে আমি একটি চন্দ্র দিয়েছি, ওই চন্দ্রটাও আকাশের মধ্যে আছে, যেটা তোমাদের জন্য উজ্জ্বল আলো দান করে। কি করে? উজ্জ্বল আলো দান করে। চন্দ্র এবং সূর্য, এই উজ্জ্বল চন্দ্র এবং সূর্য তোমাদের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছি। তাহলে আল্লাহ বরকতময় কিনা? আল্লাহর এই সৃষ্টি নিয়ে গবেষণা যারা করবে তাদেরকে আল্লাহ দুইটা কথা বলছেন, তারা জ্ঞানী এবং তারা মুত্তাকি। তারা জ্ঞানী এবং তারা মুত্তাকি। আল্লাহর এই সৃষ্টিকে নিয়ে গবেষণা করে না যারা, এবং আল্লাহর পথে যারা চলে না, তারা জ্ঞানীও নয়, তারা মুত্তাকিও নয়, তারা আল্লাহকে নিয়ে গবেষণাও করে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে জন্য তাদেরকে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টির দ্বারে কাছেও তারা নাই, সেই উদ্দেশ্যের দ্বারে কাছেও তারা নাই। এজন্য আল্লাহর কাছেই মানুষকে থাকতে হবে। ঠিক কিনা? ঠিক। আমরা তা পারবো তো ইনশাআল্লাহ, সব সময় আল্লাহকে স্মরণ রাখবো। এরপরে আল্লাহ বলেছেন ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ বলেছেন ওয়া হুয়াল্লাযী, তিনি সেই সত্তা যিনি জাআলা বানিয়েছেন লাইলা রাতকে, ওয়ান নাহারা এবং দিনকে, খিলফাতান পরস্পরের অনুগামী। রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে, রাতের কিছু অংশ দিনের মধ্যে প্রবিষ্ট হয়, আর দিনের কিছু অংশ রাতের মধ্যে প্রবিষ্ট হয়। হয় কিনা? শীতকালে রাতটা বড় হয়ে যায় নাকি? দিনটা কি হয়ে যায়? ছোট হয়ে যায়। এরপরে আবার গরমের দিন আসলে দিনটা বড় হয়, রাতটা ছোট হয়। রাতের পরে দিন আসে, দিনের পরে রাত, এবং
প্রতিটি নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, ছায়া, পতঙ্গপিণ্ড সবগুলো আপন কক্ষপথে পরিভ্রমণ করছে। এগুলো থেকে জ্ঞানীরাই শিক্ষা গ্রহণ করবে। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ বলছে চন্দ্রের শক্তি নেই সূর্যকে ধরার, আর সূর্যের শক্তি নেই চন্দ্রকে অতিক্রম করার। ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, দিনের শক্তি নেই রাতকে অতিক্রম করার, আর রাতের শক্তি নেই দিনকে অতিক্রম করার। ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকেই আপন কক্ষপথে পরিভ্রমণ করছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই সৃষ্টি করেছেন, আর এটাকে গবেষণা করবে জ্ঞানীরা, মুত্তাকিরা। কারা? জ্ঞানীরা এবং মুত্তাকিরা। এই জন্য বলছি যে আমাদের সামনে যে মুহররম এসেছে, এখানেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই বছর আগামী জিলহজ মাসের শেষ দিন পর্যন্ত আমরা আজকে সিদ্ধান্ত নিয়ে নিব আল্লাহর পথে থাকবো, ইনশাআল্লাহ আল্লাহর পথে থাকবো। এটা থেকে আমরা বিচ্যুত হব না, এই কথা আমরা সিদ্ধান্ত নিব। এরপরে আল্লাহ বলেছেন লাইলা ওয়ান নাহারা খিলফা, আর রাত এবং দিন দুইটাকে আমি পরস্পর একটার মধ্যে অনুগামী করে দিয়েছি। লিমান, এসব নিদর্শন তাদের জন্য, আরাদা, যে ইচ্ছা পোষণ করে, আইয়া যাক্কারা, আল্লাহ রাব্বুল আলামিনের উপদেশ গ্রহণ করার, আল্লাহর উপদেশ গ্রহণ করার যারা ইচ্ছা পোষণ করে থাকে, সবার দৃষ্টি আকর্ষণ করছি, আইয়া যাক্কারা, তারা যাতে আল্লাহ রাব্বুল আলামিনের উপদেশ গ্রহণ করে থাকে, আও আরাদা শুকুরা, এবং তারা ইচ্ছা পোষণ করে থাকে আল্লাহর শুকরিয়া বা তার কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য। আমরা কি পারবো তো ইনশাআল্লাহ? এই নতুন বছরে শপথ নিতে পারবো তো যে আল্লাহর পক্ষ থেকে, কোরআন এবং হাদিস থেকে আমরা উপদেশ গ্রহণ করব? এটা সিদ্ধান্ত নিতে পারবো তো ইনশাআল্লাহ? এরপরে আমরা আল্লাহর শুকরিয়া এবং আল্লাহকে স্মরণ করার সিদ্ধান্ত নিতে পারবো তো? আমাদের প্রতিটি কাজে কর্মে আমরা সারাক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তবে বাস্তব কথা হলো, কেউ এ থেকে শিক্ষা গ্রহণ করে আর কেউ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুন নাসু ইয়াগদু ফাবাইয়ু নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিটি মানুষ সকালবেলা উঠে, সকালবেলা সে যখন ঘুম থেকে উঠে সকালটা যখন সে যাপন করে, অতঃপর নিজেকে সে সুপর্দ করে, বিক্রি করে কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। এভাবে কেউ নিজেকে আল্লাহর আনুগত্যে নিয়োজিত করে, জীবনকে ধ্বংস থেকে রক্ষা করে। আবার কেউ ঘুম থেকে জাগ্রত হয়ে সে তার নফস ও শয়তানের আনুগত্যে সে নিয়োজিত হয়ে নিজেকে ধ্বংস করে ফেলে। নাউজুবিল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহর হামদ প্রকাশ করে না, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না, আল্লাহর শুকরিয়া আদায় করে না, এবং আল্লাহর জিকির করে না, আল্লাহকে স্মরণ করে না, সে ব্যক্তি যেন নিজেকে ধ্বংস করে ফেলে। আর যে এইগুলো করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে যেন নিজেকে ধ্বংস থেকে রক্ষা করে। রাসূল বলেছেন সে কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, আন আব্দুল্লাহ ইবনে গান্নামিল বায়াদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قال حين يصبح اللهم اصبح بي من نعمتي فمنك وحدك لا شريك لك فلك الحمد ولك الشكر فقد عد شكر يومه ومن قال مثل ذلك حين يمسي فقد। এখানে আবু দাউদ শরীফের 5073 নং একটি হাদিস নাম্বার 5073 নং। এখানে কি কথা বলা হয়েছে আমাদের জন্য? হযরত আব্দুল্লাহ ইবনে গান্নাম আল বায়াদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে উপনীত হয়ে বলে, হে আল্লাহ, সকালে আমার প্রতি তুমি যে নিয়ামত পৌঁছিয়েছ, আমার কাছে যে নিয়ামত পৌঁছেছে তা একমাত্র আপনার পক্ষ থেকেই এসেছে, পৌঁছলো, আর আপনি একক, আপনার কোনো শরীক নেই, সমস্ত প্রশংসা এবং সমস্ত কৃতজ্ঞতা আপনার প্রাপ্য। সে তার ওই দিনের কৃতজ্ঞতা প্রকাশ করলো
এবং দ্বীনের কৃতজ্ঞতার প্রকাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সন্ধ্যায় উপনীত হলে বলবে যে হে আল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত প্রশংসা আপনার এবং আমি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনার সাথে কাউকে শরীক করছি না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাতের জন্য তাকে কি করলেন, তার খাস বান্দা হিসেবে কবুল করলেন এবং রাতের দোয়া কবুল করলেন রাতের জন্য, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাত্রিতেও পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি সকালে এবং সন্ধ্যায় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে প্রস্তুত আছি কিনা? মাঝখান্দি করা যাবে না, মাঝখান্দি দুপুরে লাগবে না। দুপুরে, সকাল আর সন্ধ্যা বলে এই কথা বলা হয়েছে সারা দিন। কি বলা হয়েছে? সারা দিন। যখন কাজ করব, চুরি করতে যাব, তখন মনে রাখবো চুরি করি যে তো আল্লাহ দেখতেছে, এই কথা রাখতে হবে মনে। গোশ খাচ্ছি, আল্লাহ তো দেখতেছে, এই গোশের শাস্তি আমার জন্য জাহান্নাম, এই কথা আসতে হবে মনে, ঠিকই না? ডাকাতি করতে যাচ্ছি, পরের সম্পদ লুট করার অপরাধে আমার জন্য জাহান্নাম নির্ধারিত হবে, এই কথা মনে রাখা। অর্থাৎ সর্বক্ষণ কাকে মনে রাখা? আল্লাহকে। আরেকজনের সম্পদ আপনি নিয়ে নেবেন, বলেন এটা আমার, এটা দিতে হবে তোমাকে, এগুলো চলবে না। সারা দিন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ রাখতে হবে। বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে প্রতিটি সময় এবং প্রতিটি সূচনায় নিজেকে এমন কাজে নিয়োজিত করে রাখে যার মাধ্যমে তার আখেরাত সুন্দর হয়। তার আখেরাত কি হয়? সুন্দর হয়। আর নির্বোধ এবং বোকা ওই ব্যক্তিগুলো যে নতুন সময় এবং সূচনায় এমন কাজকর্মে লিপ্ত থাকে যা তার ধ্বংস ডেকে আনে, এবং দুনিয়াকে মনে করে যে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, অতের টাকাও আমার, আমারটাও আমার, আমারটাও আমার, তোমারটাও আমার, আমাকে দাও। এই জাতের লোকগুলোর আখেরাতে কোনো বিশ্বাস আছে এই কথা মনে হয় কিনা? প্রতিটি কিছুর হিসাব নেবে না আল্লাহ রাব্বুল আলামিন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন যাররা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে আর যাররা পরিমাণ কেউ যদি খারাপ কাজ করে, সবগুলোর কি হিসাব নিকাশ নেবেন কিনা? ধরুন আপনার কাছ থেকে জোর করে কেউ 1 টাকা নিয়ে নিছে, কেউ আপনার কাছ থেকে 1 টাকা নিছে, আপনি মনক্ষুণ্ণ হবেন না। কারণ কি জানেন? কারণ মানুষ যখন এই দেশের হাজি সাহেব, গাজী সাহেব বড় বড় সওয়াবের কাজ করে মৃত্যুবরণ করেছে, হাসরের মাঠে যখন উঠবে, হজের সওয়াব, সালাতের সওয়াব, দান খয়রাতের সওয়াব, মসজিদে দান করার সওয়াব, আর জনহিতকরমূলক যত কাজ করেছে সবগুলো সওয়াবের বড় বড় পাহাড় দিয়ে সে জান্নাতের দিকে ছুটবে। জান্নাতের দিকে যখন ছুটবে তখন সেখানে ফতে দিয়ে আসি, এই সনুয়া বাজারের অমুক ব্যবসায়ী, মনে করেন একজন মুদি দোকানদার, সে আপনার সামনে দাঁড়ায় গেছে, দাঁড়াই বলতেছে যে রে বেটা, তুই তো আমার চাউলের বস্তা থেকে 2টা চাউল খেয়ে ফেলছিলি, তুই এটা দে। তো এখানে তো চাউল নাই, আমি কোথায় পাবো? তো চাউল নাই তো কি হয়েছে, তুই যে সারা জীবন নামাজ পড়ছিস, যে সবগুলো আছে না, এগুলা দিয়ে লাগ, এগুলা নিয়ে নিবে। এরপরে আপনার 1 টাকা এখানে জোর করে কেউ নিয়ে গেছে না, আপনি সেখানে দাঁড়াবেন। শুধু আপনি নয়, আপনার পরিবারে যদি 5 জন সদস্য থাকে, এই 1 টাকার মধ্যে 5 জন সদস্যের হক, এই জন্য ওই ব্যক্তির সামনে দিয়ে ওই 5 জন দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার বলেন। সামনে দাঁড়িয়ে বলবে যে আমাদের 5 জনের হক যে তুমি সাদাবাজি করে খাই ফেলছিলে, এটা দাও। তোর কাছে টাকা কি আসেনি? তুমি তো মক্কা থেকে হজ করে এসছ, ওই যে বিরাট সওয়াবের টালটা, এটা আমাদেরকে দিয়ে দাও, আমরা ভাগাভাগি করে নিয়ে নিই। আর কতটুক যাওয়ার পরে কেউ যে আইলতে এসছ যে এটা দাও, আর কতটুক যাওয়ার পরে কেউ যে ওইটা দাও, এইভাবে দিতে দিতে হিসকিনা দিয়ে সব শেষ। এরপরে আসছে প্রতিবেশীর হক আদায় করে নাই, এতিম মিসকিনের হক খাইছে, জুলুম করছে, এরা আসছে সামনে দিই। আসার পরে কয় যে আমাদের এগুলা দাও। আমি সংক্ষেপে বলছি, কয় এগুলা তো আমার কাছে নাই, আমার কাছে তো দেয়ার কিছু নাই, সওয়াবও নাই, এই দুনিয়াতে এই আখেরাতে দুনিয়ার কিছুও নাই, তো আমি কি করব? তো বলে যে তাহলে একটা কাজ করো, আমাদের যে ফাফের গাঁটটি আছে না, এগুলা রাখা তুমি, এগুলা তাকে দিয়ে দিবে। জান্নাতের দিকে যেই লোক যাচ্ছে সেই লোক জাহান্নামে চলে যাবে, শুধু এই সমস্ত কারণে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। এইভাবে আমাদের জীবনকে আমরা ধ্বংস করছি, আমরা আল্লাহকে স্মরণ করছি না। নতুন বছরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো তো ইনশাআল্লাহ যে আমরা সবাই ভালো মানুষ হয়ে যাব এবং জান্নাতের উপযোগী হব।
মুহররম আল্লাহ তাআলা নির্ধারিত মাসসমূহের অন্যতম। এই মুহররমের আলোচনা আগামী জুমায় ইনশাআল্লাহ করব। আমাদের তো সময় কম, এই জন্য আমরা শুধু মুহররম মাসের ইয়েটা বলবো, রোজা। এখানে সংক্ষেপে একটা কথা বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে রমজানের পরে সম্মানিত মাস করেছেন, এই রোজাকে সম্মানিত করেছেন, এই রোজাকে রোজার পরে সম্মানিত করেছেন। আর এই মুহররম মাসের মধ্যে ফরজ সালাতের পরে কিয়ামুল লাইলকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, অর্থাৎ তাহাজ্জুদের সালাতকে। এগুলো কি আমরা করতে পারবো তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে রোজা রাখার জন্য। বড় একটি ঘটনা ঘটেছিল, আপনারা হাফেজ সাহেবরা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। ফিরআউন মুসা আলাইহিস সালামকে দাওয়া করছিল নি? দাওয়া করছে নে, পিছন দিক থেকে দাওয়া করছে। বনি ইসরাইলের 12টি কওম নিয়ে যখন মুসা আলাইহিস সালাম সামনের দিকে অগ্রসর হচ্ছিলেন, দরিয়া সুর সামনে, লোহিত সাগর, সমুদ্র দেখে তিনি থমকে দাঁড়ালেন। কিভাবে সমুদ্র পার হবেন? পিছনে 2 লক্ষ ফিরআউনের সৈন্য এবং তারা গোট সওয়ারি। আর যখন মুসা আলাইহিস সালাম থমকে দাঁড়ালেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মুসা, জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, মুসা তুমি কি দেখছো? তোমার হাতের লাঠি দ্বারা তুমি সমুদ্রে আঘাত করো। আঘাত করার সাথে সাথে সমুদ্রে কয়টি রাস্তা হলো? 12টি। কতটি? 12টি রাস্তা হয়ে গিয়েছে। বনি ইসরাইলের 12টি কওম ছিল, প্রতিটি কওম যেভাবে পার হয়েছে, আল্লাহু আকবার, সমুদ্রের পানিগুলো এভাবে গ্লাসের মতো, আয়নার মতো দৃঢ় হয়ে দাঁড়িয়ে গিয়েছিল এবং মাঝখান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর তারা গ্লাসের ফাঁকে ফাঁকে একে অপরকে দেখতেছিল এবং তারা আলাপ করতে করতে সমুদ্র পার হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। ফিরআউনের সৈন্যবাহিনী আসলো, আসার পরে তারা দেখলো কি ব্যাপার, এই সমুদ্রের মাঝখানে 12টি রাস্তা, এটা কি করে সম্ভব? তখন তাদেরকে আর ভাবার সুযোগ দিল না। হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি মাদি ঘোড়া নিয়ে একটি ঘোড়ায় আরোহণ করে, ঘোড়াটি মাদি ছিল, সেই ঘোড়াটি সব ঘোড়ার সামনে দিয়ে সমুদ্রে নেমে গেল। আর যখন নেমে গেল, সেই ঘোড়ার আকর্ষণে পিছনে তার ফিরআউনের লোকের সব ঘোড়াগুলো সমুদ্রে প্রবেশ করলো। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমাদের জন্য সেটা পাঠিয়েছেন কোরআনে, বলেছেন ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা। আল্লাহ রাব্বুল আলামিন যখন সমুদ্রকে বিভক্ত করে দিলেন, আল্লাহ বলছেন ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা, আর আমি যখন সমুদ্রকে তোমাদের জন্য কি করে দিলাম? বিভক্ত করে দিলাম। ফাআনজাইনাকুম, এবং তোমাদেরকে আমি মুক্ত করে দিলাম, নাজাত দিলাম। ওয়া আগরাকনা, এবং আমি ডুবাইয়া মারিলাম আলা ফিরআউনা, ফিরআউন সম্প্রদায়কে। কাকে? ফিরআউন সম্প্রদায়কে ডুবাইয়া মারিলাম। আর ফিরআউনের মৃত্যুর খবরটা খুবই সুন্দর, একবারে দারুণ লাগবে আপনাদের মনে হয়। ফিরআউন যখন পানি খাচ্ছিল, হাবুডুবু খাচ্ছিল, তখন জিবরাইল আলাইহিস সালাম তার সামনে একটা চিঠি ধরলেন। এভাবে চিঠিটা ধরলেন। কিসের চিঠি জানেন? মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুজন যখন তার কাছে দাওয়াত দিতে গিয়েছিলেন যে তুমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, সে তো বলেছে আমি তো নিজেই তো খোদা, আমি কাকে স্বীকার করব, এই কথা তো বলেছিল। এটা লম্বা আলোচনা। কিন্তু জিজ্ঞাসা করলো, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো যে ব্যক্তি তার খোদাকে অস্বীকার করে তাকে কি করা উচিত? তখন ফিরআউন বলল তাকে পানিতে ডুবাইয়া মারা উচিত। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, আপনি লিখে দেন। তখন ফিরআউন এটা লিখে দিয়েছে যে তার খোদাকে অস্বীকার করে তাকে পানিতে ডুবাইয়া মারা উচিত। যখন ফিরআউন পানিতে হাবুডুবু খাচ্ছিল, তখন জিবরাইল আলাইহিস সালাম ওই চিঠিটি তার চোখের সামনে ধরলেন, বললেন তুমি তো নিজেই বলেছ যে তার খোদাকে অস্বীকার করে তাকে পানিতে ডুবাইয়া মারা উচিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়াটা কবুল করছে। সুবহানাল্লাহ।
ওয়া আগরাকনা, এবং আমি ডুবাইয়া মারিলাম আলা ফিরাউনা, ফিরাউনের বংশধরদিগকে, ওয়া আনতুম তানজুরুন, এবং তোমরা তা সচক্ষে দেখিতেছিলে, সচক্ষে দেখিতেছিল। মুসলমানরা সেদিকে উঠে গেছে, মুসা আলাইহিস সালামের কওমেরা বনি ইসরাইলরা সেদিক দিয়ে উঠে গেছে, উঠি তারা দেখতেছে তারা হাবুডুবু খাচ্ছে, তারা হাবুডুবু খাচ্ছে। তখন তাদের শুকরিয়া, এই মুসা আলাইহিস সালামের জাতি কম যখন এখান থেকে মুক্ত হলেন, তখন তারা একটা রোজা রাখতেন। সেই দিনটা ছিল আশুরার দিবস। কোন দিন? আশুরার দিবস, অর্থাৎ 10ই মুহররম, 10ই মুহররম। তা আমি সংক্ষেপে এই কথা বলছি, আশুরার দিনের মূল ইবাদত হচ্ছে এদিনে রোজা রাখা। আর পূর্ববর্তী হাদিসগুলোতে আমরা অনেক কথা শুনেছি। সিয়ামু ইয়াউমিন আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। আশুরার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর নিকট প্রত্যাশা রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আল্লাহর নিকটে প্রত্যাশা রাখি তিনি পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে পড়েন। পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। তবে কাদের? এখানে আমি একটু কথা বলতে চাই এবং থামতে চাই। সেটা হলো যারা আজকে প্রতিজ্ঞা করবে, যারা আজকে প্রতিজ্ঞা করবে আগামী বছর আমি ঘুষখোর, সুদখোর, গুন্ডা, বদমাইশ, চোর, জেনাকারী, বাটপার, যারা এই দুনিয়াতে অশান্তি সৃষ্টি করে তাদের সাথে আগামী 1 বছর কোনো সম্পর্ক রাখবো না। কেবল এদের দোয়া কবুল হবে এবং এদের সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন ঠিক রাখবেন। কারণ আল্লাহ বলছেন জ্ঞানী এবং মুত্তাকি, জ্ঞানী এবং মুত্তাকি এদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ক্ষমা করবেন এবং তাদেরকে 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। তবে আশার আলো হচ্ছে আমরা যদি সিদ্ধান্ত নেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরটা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আমরা কি সিদ্ধান্ত নিতে পারি না? বদ লোকদের সাথে আমরা সামনে হাঁটবো না, এদের সাথে আমাদের কোনো সঙ্গ হবে না। আমাদের সঙ্গ হবে যাকে দেখলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ হয়, যাকে দেখলে আল্লাহর দ্বীনের কথা স্মরণ হয়, তাদের সাথে সম্পর্ক রাখবো। ঠিক কিনা? এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররি সিয়াম ইয়াউমিন ফাদদালাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াওমা ইয়াওমা আশুরা ওয়া হাযা আশ-শাহরু ইয়ানি শাহর রমাদান। অর্থাৎ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার দিনে চেয়ে গুরুত্ব দিয়ে অন্য কোনো দিন রোজা রাখতে দেখিনি এবং রমজান মাস অপেক্ষা অন্য কোনো মাসে এত গুরুত্ব দিয়ে রোজা রাখতে দেখিনি। রমজান মাসে তিনি গুরুত্ব দিয়েছেন আর দিয়েছেন আশুরার এই রোজাতে। সাহাবায়ে কেরাম এই দিনে বাচ্চাদেরকেও রোজা রাখতে অভ্যস্ত করতেন। সুবহানাল্লাহ, তাদেরকে, বাচ্চাদেরকে। আর বাচ্চাদের বিষয়ে হাদিসের যে কথাগুলো এসেছে এই আশুরার রোজা সম্পর্কে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন যে আশুরার কথা স্মরণ হওয়ার সাথে সাথে তুমি ভোর রাত্রে খানা খাওনি, ঠিক আছে, কিন্তু তুমি যখন সকালবেলা খানা খাইতেছ তখন যদি শুরু হয় যে এখন আশুরা, তাহলে তুমি তখন খানা বন্ধ করে দিয়ে বাকি সময় রোজা রাখবে, বাকি সময় রোজা রাখবে। আর তোমাদের বাচ্চাদেরকেও তোমরা রোজা রাখতে বলবে। আর বাচ্চারা যখন, এখানে সাহাবীরা বলেছেন বাচ্চারা যখন অসুস্থ হয়ে যেত অথবা ক্ষুধায় যখন কাতর হয়ে যেত, তখন সাহাবীরা বলছেন যে আমরা তাদেরকে নানান রকম খেলনা দিয়ে তাদের খিদাটাকে বুলিয়ে বালিয়ে রাখতাম যাতে ইফতারের সময় হয়ে যায়। সুবহানাল্লাহ। তা আমরা আশুরা রোজা রাখবো তো? গুরুত্বটা আমি সংক্ষেপে বললাম আর কি। বাচ্চাদেরকেও সাহাবীরা রোজা রাখাতেন, ঠিক কিনা? এবং তাদের ক্ষুধা নিবারণ করার জন্য তাদেরকে বিভিন্ন রকম খেলনা দিয়ে সেটা ডিলে করাতেন। আমরা আশুরা রোজা কখন রাখব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দিনটি তো আসলে আমাদের জন্য, আমাদের রোজা রাখা উচিত। তিনি যখন মদিনায় গেলেন সেখানে ইহুদিরা রোজা রেখেছে, তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন, তারা বলল আমরা আজকে রোজা আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা আমাদের জন্য, আমরা আরেকটি রোজা বাড়িয়ে রাখবো, আরেকটি রোজা। তা আশুরার রোজাটা হবে 9-10, 9
10 অথবা 10-11, 10-11 দোনোটার কথা আছে। তবে উত্তম হচ্ছে 9 এবং 10, 2 দিন রোজা রাখার বিষয়ে। আর বাকি আলোচনা আল্লাহ যদি তৌফিক দেন আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমরা প্রত্যেকে রোজাটা রাখি আপাতত, তো এটা বলে দিলাম। আল্লাহ আমাদের কবুল করুন, আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।